উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি। সেখানে নকল সোনা বিক্রির প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো খোদ পুলিশকে, যেখানে পুলিশকে ঘিরে ধরেন অভিযুক্তর বাড়ির লোকজন, তাদেরকে মারধর করা হয়, এমনকি গুলি চলে, এমনটাই অভিযোগ। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি হিন্দোলদের রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। খোদ পুলিশ আক্রান্ত হলো হিন্দোল, ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারেই দেখো, একজন অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে কিন্তু রীতিমতো পুলিশকে আক্রান্ত হতে হলো এবং এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলার কুলতলি থানার অন্তর্গত একটি জায়গা, একটি গ্রাম যেটার নাম পয়তারহাট, সেখানে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনার সূত্রপাত আজকে সকালবেলা। তখন সাদ্দাম সর্দার বলে অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি 12 লক্ষ টাকা নিয়েছিলেন নদিয়ার একজন ব্যক্তির কাছ থেকে নকল সোনা দিয়ে, আসল সোনা বলে নকল সোনা দিয়ে 12 লক্ষ টাকা প্রতারণা করেছিলেন। গত 2 সপ্তাহ আগে এই অভিযোগ হয় কুলতলি থানায়। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে এবং এই সাদ্দাম সর্দারের নাম উঠে আসে। সাদ্দাম সর্দারকে পয়তারহাট, সেখানে তা পুলিশ গ্রেপ্তার করতে যায় এবং পুলিশ যেটা জানাচ্ছে, বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর যে সাদ্দাম সর্দারকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যখন থানায় নিয়ে যাবে বলে পুলিশ প্রস্তুতি নিচ্ছে, সেই সময় সাদ্দাম সর্দারের স্ত্রী, সাদ্দাম সর্দারের ভাই সাইরুল সর্দার এবং তার স্ত্রী এবং আরও বেশ কয়েকজন মিলে পুলিশকে রীতিমতো ঘিরে ধরে এবং পুলিশকে নিয়ে যেতে বাধা দেয়, পুলিশকে দেখে বিক্ষোভ করে এবং তারই মাঝে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, পুলিশকে মারধরের ঘটনা ঘটে। এবং বারুইপুর পুলিশ জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সাইরুল সর্দার, যে কিনা মূল অভিযুক্ত প্রতারকের ভাই সাইরুল, সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি পর্যন্ত চালায়। এমনকি এও বলা হচ্ছে পুলিশের তরফ থেকে সাদ্দাম সর্দারকে কিন্তু পুলিশের হাত থেকে রীতিমতো ছিনিয়ে নিয়ে চলে যায় এই সাইরুল এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং সেখানে উপস্থিত আর বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পর থেকে প্রতারক সাদ্দাম সর্দার, সে কিন্তু এখনও পর্যন্ত পলাতক এবং তার ভাই সাইরুল, যে গুলি চালিয়েছিল পুলিশকে লক্ষ্য করে, সেও কিন্তু পলাতক। সেই ঘটনাকে করেই কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। যদিও ঘটনাস্থলে এখনও পর্যন্ত কুলতলি থানার পুলিশ আসেনি। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠানো হবে এবং এই ঘটনায় যারা যারা যুক্ত তাদেরকে যেমন চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলবে, মূল অভিযুক্ত 2জনকেও কিন্তু পুলিশ খোঁজার কাজ চালাচ্ছে, তেমনটাই পুলিশের খবর। এবং আবারও একটা জিনিস দেখা গেল যে প্রতারণার সঙ্গে যুক্ত, 12 লক্ষ টাকা প্রতারণার সঙ্গে যুক্ত এক ব্যক্তি সাদ্দাম সর্দার, সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হলো। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা পর্যন্ত ঘটলো। সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত মূল 2জন এখনো গ্রেপ্তার হয়নি, তারা ফেরা, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। হিন্দোল, ধন্যবাদ। অভিযুক্তের মা কি জানিয়েছেন শোনাবো এবার। গুলি ওখানে চলেছে, এবার পুলিশদের হাতে কিন্তু বন্দুক, আমি দেখছি প্রত্যেক পুলিশ বন্দুক। তো আপনার ছেলে পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে, ধরতে পারেন তো? পুলিশ ধরেছিল, ওই ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নিয়েছে, তারপরে কারা ছাড়িয়ে নিয়েছে? ওই মানে আমরা মেয়েছে সবাই ওই তখন ওই ইয়ে করে বাড়িতেও মেরেছে, ওখানে ইয়ে করে বাঁচার চেষ্টা তো সবাই করবে।